আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি উইথড্র করে নেওয়া হয়েছিল এই শর্তে, এই কথা বলে, অজুহাত দেখিয়ে তার এত সিকিউরিটির কোনো প্রয়োজন নেই, তিনি ট্যাক্স পেয়ারের টাকা নষ্ট করছেন। কিন্তু তাও তো তিনি একজন সাংসদ, একজন জনপ্রতিনিধি। আজকে আমি জানতে চাই আরএসএস এর প্রধান মোহন ভগবত তিনি কে? আজ অব্দি একটা কাউন্সিলর নির্বাচনে দাঁড়াননি, তিনি একটা সংগঠনের মাথা প্রধান। তাকে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়, 60 জন সিআইএসএফ এর জওয়ান তার সঙ্গে থাকে, মাল্টি লেয়ার সিকিউরিটি তাকে প্রোভাইড করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ যে লেভেলের সিকিউরিটি পায় সেই লেভেলের সিকিউরিটি পায় এই মোহন ভগবত, আরএসএস এর প্রধান। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন মেম্বার অফ পার্লামেন্ট, তার সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তাকে কতগুলো গুন্ডা ক্রিমিনাল রাস্তায় মারধর করছে, সেখানে তার সিকিউরিটির প্রয়োজন নেই, আরএসএস প্রধান মোহন ভগবতের সিকিউরিটির প্রয়োজন আছে। যে কিচ্ছু না, আমরা আরএসএস প্রধান মোহন ভগবতের জন্য আমাদের ট্যাক্স পেয়ারের টাকা কেন নষ্ট করব? ওই সিআইএসএফ এর জওয়ানদের স্যালারি কোথা থেকে? আমাদের পয়সায়। ওই গাড়িগুলো চলে কোথা থেকে? ওই ভিআইপি ভিভিআইপি কারগুলো আমাদের পয়সায়, বুলেট প্রুফ কারগুলো কার পয়সায় কেনা হয়? আমাদের পয়সায়। আমরা কেন নষ্ট করব মোহন ভগবতের জন্য আমাদের পয়সা? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জনপ্রতিনিধি, তার জন্য আমরা নষ্ট করার করবো কি করবো না সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, আরএসএস প্রধান মোহন ভগবতের ক্ষেত্রে কোনো ডিসকাশনই হবে না। তিনি কেন ট্যাক্স পেয়ারের টাকায় সিকিউরিটি পাবেন? যদি বিজেপি কে সিকিউরিটি দিতে ইচ্ছা হয় তবে প্রাইভেট এজেন্সিকে দিয়ে সিকিউরিটি দেওয়া হোক। সরকারি সিকিউরিটি কেন তাকে দেওয়া হবে? তাকে দেওয়া যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া যায় না। আমি প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, ট্যাক্স পেয়ারের টাকায় হয়তো সিকিউরিটি দেওয়াটা, অতটা সিকিউরিটি না দিলেও যায় বা না দেওয়াও যায়, হয়তো দরকার নেই। কিন্তু আজকে আমি মনে করছি যেদিন আরএসএস প্রধান মোহন ভগবতের সিকিউরিটি ডিগ্রেড করা হবে সেদিন অন্য কারোর সিকিউরিটি ডিগ্রেড করার কথা ভাববে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হোক, কারণ তার লাইফ থ্রেট আছে। আর তার নমুনা আমরা কাল দেখেছি, কারণ এমনি তো রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের শাসন নেই। থাকলে একটা সাংসদের উপর এরকম আক্রমণ হতো না। আরএসএস প্রধান মোহন ভগবত যদি জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পেতে পারে, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 বার পেতে পারে। এই দেশে, এই রাজ্যে পুরোটাই শাসক যা মনে করছে তাই চলছে। সংবিধান, আইন কানুন, প্রটোকলের কোনো যায় আসে না, কোনো যায় আসে না। যে কোনোদিনও কাউন্সিলর নির্বাচনে দাঁড়ায়নি, তার জন্য তার পেছনে আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় মাইনে পাওয়া 60 জন সিআইএসএফ এর জওয়ান দৌড়য় তাকে সিকিউর রাখতে। দেশের লজ্জা। আর আমাদের ইয়েকে, আমাদের দেশের জনপ্রতিনিধিকে সুরক্ষিত রাখতে পারে না।